হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত মাসে আসা কতগুলো আইএলটিএস এর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো পার্ট 3 অর্থাৎ ডিসকাশন সেশনে এসেছিল। তো এখানে দুটো টপিক ক্রাউডেড প্লেস এবং সিটি প্ল্যানিং বা আরবান প্ল্যানিং নিয়ে প্রশ্ন করা হয়েছে। তো আজকের লেসনে এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে 4টি ধাপে সুন্দর করে দিতে হয় তা আপনাদেরকে শিখিয়ে দিব। এমন হতে পারে যে এই কোয়েশ্চেনগুলো সরাসরি আপনার পরীক্ষায় চলে আসতে পারে। এই জন্য রিসেন্ট কোয়েশ্চেনকে অবশ্যই আপনারা গুরুত্ব দিয়ে প্রিপারেশন নিতে থাকবেন। আপনি কি আমার সাথে একটি ফ্রি লাইভ ক্লাস করতে চান? তাহলে ফার্মগেটে টেস্টপ্রেপ সেন্টারের অফিসে চলে আসুন, অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে আমাদেরকে জানান। আমাদের ফ্রি ক্লাসগুলো হয় প্রতি শুক্রবার এবং শনিবার বিকেল 4টায়। ডিয়ার লার্নার্স, আপনাদের মধ্যে যারা আমার ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখেন তাদের অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন একটি গ্রুপ খোলার জন্য, যাতে আপনাদের কোয়েরিগুলোর আনসার আমি দিতে পারি। তো আপনাদের রিকোয়েস্টকে কেন্দ্র করে আমি আইএলটিএস প্রিপারেশন বাংলা নামে এই গ্রুপটি ওপেন করেছি আপনাদের জন্য। তো আপনারা সরাসরি এই গ্রুপটিতে জয়েন করতে পারবেন এবং কোয়েশ্চেন করতে পারবেন। আমি নিয়মিত এই গ্রুপে লেসন প্রদান করব। সো হোপফুলি গ্রুপে জয়েন করে আমাকে জানাবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপটির লিংক দেয়া থাকবে। ডিয়ার লার্নার্স, আমাদের লেসনের প্রথম প্রশ্নটি হলো, হোয়াট প্লেসেস আর ইউজুয়ালি ক্রাউডেড ইন ইয়োর কান্ট্রি? আপনার দেশের কোন স্থানগুলোতে সাধারণত ভিড় থাকে? তো স্টেপ নাম্বার 1 হলো ডাইরেক্ট আনসার। আমরা সরাসরি উত্তরটা দিয়ে দিচ্ছি। ইন মাই কান্ট্রি প্লেসেস লাইক মার্কেট, শপিং মলস অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট স্টেশনস আর ইউজুয়ালি ভেরি ক্রাউডেড। তাহলে এই জায়গাগুলোতে সাধারণত বেশি ভিড় থাকে। তো এখানে সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ হলো are usually very crowded. Step number 2 হলো explanation. এক্সপ্লেনেশনে বলা আছে these places are often packed. এই স্থানগুলো প্রায় ভিড়যুক্ত থাকে। are often packed সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ, বিকজ দে প্রোভাইড এসেনশিয়াল সার্ভিসেস অ্যান্ড গুডস। কারণ এগুলো প্রদান করে দরকারি পরিষেবা এবং পণ্য দ্যাট আ লার্জ নাম্বার অফ পিপল নিড রেগুলারলি। তারপর আমরা পার্সোনাল এক্সাম্পলে চলে যাব। এখানে বলেছি, ফর এক্সাম্পল, ডিউরিং দ্য উইকেন্ডস, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে, লোকাল মার্কেট নিয়ার মাই হাউস ইজ অলওয়েজ ফুল অফ পিপল বাইং গ্রোসারিজ অ্যান্ড আদার ডেইলি এসেনশিয়ালস। ফাইনালি অল্টারনেটিভ ভিউ আমরা দিয়ে দিব। এখানে বলেছি, অন দি আদার হ্যান্ড প্লেসেস লাইক পার্কস অ্যান্ড লাইব্রেরিজ টেন্ড টু বি কোয়াইটার। টেন্ড টু বি কোয়াইটার মানে শান্ত থাকার প্রবণতা থাকা, স্পেশালি ডিউরিং উইকডেজ, বিশেষ করে সাপ্তাহিক কর্মদিবসগুলোতে। তো এখান থেকে আমরা আরও একটা ল্যাঙ্গুয়েজ শিখলাম যে ডিউরিং উইকডেজ অর্থাৎ সাপ্তাহিক কর্মদিবসগুলোতে। আমাদের লেসনের কোয়েশ্চেন নাম্বার 2 হলো, ডু ইউ থিঙ্ক মোস্ট পিপল লাইক বিং ইন আ ক্রাউডেড প্লেস? আপনি কি মনে করেন অধিকাংশ মানুষ ভিড়যুক্ত স্থানে থাকতে পছন্দ করে? তো আমরা আইডিয়া দিয়েছি, প্রথমত ডিরেক্ট আনসার, তারপর এক্সপ্লেনেশন, তারপর পার্সোনাল এক্সাম্পল এবং অল্টারনেটিভ ভিউ দিয়েছি। তো গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজগুলোকে আমি কালার করে দিয়েছি, আপনি পজ দিয়ে আনসারটি পড়ে ফেলুন। কোয়েশ্চেন নাম্বার 3, Do many people behave differently when they are in a crowded place? অনেক মানুষ কি ভিড়যুক্ত স্থানে ভিন্নভাবে আচরণ করে? ডিরেক্ট আনসার, yes, many people tend to behave differently in a crowded place. Tend to behave differently, ভিন্নভাবে আচরণ করার প্রবণতা থাকা। এক্সপ্লেনেশনে আমরা বলেছি, in a crowd, ভিড়ে, people may become more patient or aggressive. মানুষের প্রবণতা থাকে অধিক ধৈর্যশীল হওয়ার বা অ্যাগ্রেসিভ হওয়ার, ডিউ টু দ্য প্রেশার অফ দ্য সিচুয়েশন। দে মে ট্রাই টু রাশ টু অ্যাভয়েড ওয়েটিং। সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ হলো ট্রাই টু রাশ, তাড়াহুড়ো করার চেষ্টা করে, ওয়েটিংকে এড়িয়ে যাওয়ার জন্য। পার্সোনাল এক্সাম্পলে বলা হয়েছে, ফর এক্সাম্পল, আই হ্যাভ নোটিস দ্যাট পিপল আর মোর লাইকলি to push or cut in line when they are in a crowded train station. 4 number option হলো alternative view. On the other hand, some people try to stay calm and patient even in a crowded situation to avoid adding to the chaos. তো আমরা সুন্দর ল্যাঙ্গুয়েজগুলোর সাথে বাংলা দিয়ে দিয়েছি, পজ দিয়ে পুরো আনসারটি পড়ে ফেলুন। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আরেকটি কোয়েশ্চেন, হাউ ডু ইউ থিঙ্ক পিপল ফিল ওয়াইল মেকিং দেয়ার ওয়ে থ্রু দ্য ক্রাউড? আপনি কি মনে করেন লোকেরা যখন ভিড়ের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তারা কেমন অনুভব করে? আই থিঙ্ক মোস্ট পিপল ফিল ফ্রাস্ট্রেটেড অ্যান্ড অ্যাংশিয়াস। বেশিরভাগ মানুষই অনুভব করে হতাশ এবং উদ্বিগ্ন when trying to make their way through the crowd. এবার এক্সপ্লেনেশন, নেভিগেটিং থ্রু আ ক্রাউড, খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ, ক্যান বি স্ট্রেসফুল।
because people are often in a hurry and it's hard to move quickly without bumping into others. তো কারোর সাথে ধাক্কা লাগা, এটা bumping into others. পার্সোনাল এক্সাম্পলে বলা হয়েছে, ফর ইনস্ট্যান্স once I had to catch a bus. Catch a bus মানে বাসে ওঠা বা বাস ধরা in a crowd area, and I felt very anxious because I could barely move forward in the crowd. Alternative view এ বলা হয়েছে, however, some people might feel more energized or excited in a crowd, especially during public events or concerts. আরেকটি রিসেন্ট কোয়েশ্চেন হলো, ডু ইউ থিঙ্ক ক্রাউডেড প্লেসেস আর কজড বাই পোর্ট সিটি ডিজাইন? আপনি কি মনে করেন ভিড়যুক্ত স্থানগুলো খারাপ শহর নকশার কারণে হয়? তো আনসার দেয়া আছে 4টি স্টেপে, আপনি পজ দিয়ে আনসারটি পড়ে ফেলুন। আরেকটি প্রশ্ন পড়া যাক। হোয়াট ডাজ গুড সিটিজ ডিজাইন ইনভলভ? ভালো শহরের নকশার মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে? গুড সিটি ডিজাইন ইনভলভ প্রপার ইনফ্রাস্ট্রাকচার, ওপেন স্পেস অ্যান্ড এফিশিয়েন্ট পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম। ভালো শহর নকশার মধ্যে সঠিক অবকাঠামো, খোলা জায়গা এবং কার্যকরী গণপরিবহন ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকে। দিস ফ্যাক্টর হেল্প এনশিওর দ্যাট people can move around easily and that there are enough areas for relaxation and recreation. এই বিষয়গুলো নিশ্চিত করে যে মানুষ সহজেই চলাচল করতে পারে এবং বিশ্রাম ও বিনোদনের জন্য পর্যাপ্ত জায়গা থাকে। তো পার্সোনাল এক্সাম্পল এবং অল্টারনেটিভ ভিউটা আপনারা পদ দিয়ে পড়ে ফেলুন। আমাদের লেসনের লাস্ট কোয়েশ্চেনটা হলো, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ আ ওয়েল ডিজাইনড সিটি? ভালোভাবে নকশা করা একটি শহরের সুবিধাগুলো কি কি? তো আমরা বলতে পারি, আ ওয়েল ডিজাইন সিটি অফার্স মেনি অ্যাডভান্টেজেস। ভালোভাবে নকশা করা একটা শহর অনেক সুবিধা প্রদান করে থাকে, সাচ এজ বেটার লিভিং কন্ডিশনস, লেস কনজেশন অ্যান্ড ইজিয়ার ট্রান্সপোর্টেশন। যেমন উন্নত জীবনযাত্রা, কম যানজট এবং সহজ পরিবহন। তো অনেক সুন্দর ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করা হয়েছে। এক্সপ্লেনেশনে বলেছি, ইন আ ওয়েল প্ল্যান্ড সিটি পিপল ক্যান মুভ অ্যারাউন্ড কমফোর্টেবলি অ্যান্ড দেয়ার আর মোর স্পেসেস ফর লেজার অ্যাক্টিভিটিস হুইচ ইমপ্রুভস দ্য ওভারঅল কোয়ালিটি অফ লাইফ। তো আপনারা পদ দিয়ে পুরো আনসারটিকে পড়ে ফেলুন। 4টি ধাপে আপনারা যে আনসারগুলো পড়ছেন, তো এটা আপনাদের কেমন লাগছে তা কমেন্টে আমাকে জানান।